ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করে বিএনপি। ঘোষিত এই তালিকা কেন্দ্র করে সীমিত কিছু আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। তবে দু এক জায়গায় কিছু সমস্যা হলেও এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে মনে করছে বিএনপির হাইকমান্ড। তাই ঘোষিত তালিকায় বড় কোনো পরিবর্তন আনবে না তারা। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কিছু আসনে পরিবর্তন আনা হতে পারে বলে জানায় দলীয় সূত্র। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বন্টন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বিএনপি। তবে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান ভাবাচ্ছে দলটিকে। তাই মিত্রদের আসন বন্টনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদের পাশাপাশি এই বিষয়টিও গুরুত্ব সহকারে নিয়েছে দলটি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত সোমবার স্থায়ী কমিটির বৈঠক এবং গত কয়েকদিন স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকে এমন আলোচনাও হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। প্রার্থীদের দু এক জায়গায় সমস্যা হতে পারে, দল থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির প্রতিটি এলাকায় সবাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয় করতে কাজ শুরু করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে জুলাই জাতীয় সনদের পাশাপাশি শরিকদের আসন বন্টন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। শিগগিরই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সূত্র বলছে, ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে বিএনপি তাদের দলীয় প্রার্থীদের জন্য বেশ কিছু আসন রেখেছে। এবার তাদের জন্য ২৫ থেকে ৩০টি আসন ছাড়ার কথা হচ্ছে দলের হাইকমান্ড। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থিতা বিবেচনা নিয়ে মূলত বিজয়ী হওয়ার মতো শরিকদের ঢাকা সহ বিভিন্ন স্থানে আসন ছাড়বে বিএনপি। এছাড়া ঘোষিত ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকায়ও জোট শরিকদের জন্য কোথাও কোথাও পরিবর্তন আনতে পারে দলটি। বিএনপি ও এনসিপির মধ্যে নির্বাচনী সমঝোতা হচ্ছে কিনা BDNews24.com এর এক অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত সমঝোতা কিংবা জোটবদ্ধ হওয়া নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি। তবে একদম সেই সমঝোতা বা সেই জোট হবে না এটা উড়িয়েও দেওয়া যায় না, সেজন্য আরো অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। তাহমিদ মির্জা, যুগান্তর নিউজ।